গাড়ি চালাই না আশিক ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশ জামাতে ইসলাম জামালপুর সদর 5 নং ইটালি ইউনিয়নের পক্ষ থেকে আমরা পূর্বের ন্যায় ধারাবাহিকতা আমাদের কাজের সমাজ কল্যাণ কাজের যে ধারাবাহিকতা আছে ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি সুদূর আমাদের যে ইটাইল, সেই ইটাইলে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের হাকিম মাস্টার সাহেবের বাড়ি, হাকিম মাস্টার সাহেবের বাড়ির যে দেখতে পাচ্ছেন যে এখানে যে আব্বাস আলী ভাই এখানে কাজ করতেছে, আমাদের যে রাসেল ভাই, আমাদের পাপ্পু প্রফেসর, আমাদের এই কাজের ধারাবাহিকতা ইনশাল্লাহ আমাদের চলতে থাকবে। আমরা এদিকে হাকিম মাস্টার সাহেবের যে বাড়িটা, মাস্টার সাহেবের বাড়ির এখানে যে জলাবদ্ধতা যে অবস্থা ছিল রাস্তাঘাট এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে মানুষ স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশ জামাত ইসলামের যে কর্মীগুলো আছে তারা নিজেরাই মাটি এখানে নিজেরাই ভরাট করে দিচ্ছে। আমরা উনি হচ্ছে আমাদের আব্বাস ভাই, 1 নং ওয়ার্ডের সভাপতি। উনি মাটি কাটতেছে কোনো কাজের ক্ষেত্রে নেই। যে আমাদের মুরব্বী, এই যে একজন মুরব্বীরা দেখতে পাচ্ছেন অনেক বয়স, উনি ওই কাজগুলো করতেছে। উনি হচ্ছে আমাদের বাইতুল মালের, এই হচ্ছে আমাদের 7 নং ওয়ার্ডের সভাপতি আশিক ভাই। আশিক ভাইরা আমরা অনেক কাজে ইতিপূর্বে আমরা আসতে বাধ্য হয়েছি। জনগণ আমাদেরকে পায়ে খুব খুশি হয়েছে, স্বাচ্ছন্দ্য হয়েছে যে আমরা খুব স্পিডের সাথে আমরা কাজগুলো করতেছি, খুব স্বাচ্ছন্দ্যের সাথে। আমাদের কাছে খুবই ভালো লাগে এই কাজগুলো, সমাজের কাজগুলো করতে। মূলত ইটাইলে এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না, হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে চলাচল করে প্রতিনিয়ত, গাড়ি চলতেছে, কিন্তু এই জলাবদ্ধতার জন্য এখান দিয়ে এই কাদার জন্য মানুষগুলো যেতে পারতেছে না। এই যে 2টা টুর কিনা হইলে, বস্তা হইলে কাজগুলো সুবিধা হইতো। হ্যাঁ, আমরা আমাদের আরেকটা দিনী ভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ, শোন, কেমন আছো? এই যে কাজগুলো করতেছো কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর এই কাজগুলো হচ্ছে এটা ইসলামের আলোকে আমাদের প্রত্যেকেরই করা উচিত মুসলমান হিসেবে। এই সামাজিক কাজটা এটা তো আমাদের ইসলামিক আদর্শের একটা কাজ, তাই না? সেই সুবাদে আমরা নৈতিক দায়িত্ব, নিজেদের দায়িত্ব বোধ থেকে এই কাজগুলো আমরা করতেছি। আমরা এখন এগুলা আল্লাহর রাস্তায় মাশাআল্লাহ। এই যে আমাদের এক যুবক ভাই আসছে, আমরা এই বিনিময়ে পরকালে যেন পাইতে পারি। রাসেল ভাই, আপনাদের এই কাজগুলো কেমন লাগতেছে? আমাদের আলহামদুলিল্লাহ অনেক স্বতঃস্ফূর্তভাবে কাজ সবাই করতেছে। ইটালি ইউনিভার্সিটি বিশেষ করে বৃদ্ধ বয়সে যারা আছে এরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। আমরা খুব প্লিজ তাদের প্রতি।
এবং আমরাও যে কাজ করতেছি মনে মধ্যে আনন্দ লাগতেছে যে একটা কাজ করতে পারলাম। এমনকি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সবাই কাজ করতেছেন। ইনশাআল্লাহ সবাই সাথে সাথে এখানে কারো জোরাজুরি নাই, ইচ্ছা করে কাজ করতে সবাই মন খুশি ইনশাআল্লাহ। তাহলে ভাই ওদিকে আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি। বাকি কাজগুলো যেন আমরা করতে পারি ইনশাআল্লাহ। আমাদের দোয়া করবেন যেন আমরা বাকি কাজগুলো ইটালি ইউনিয়নের এরকম অনেক জায়গায় এই অবস্থায় আছে, আমরা যেন সেই কাজগুলো করতে পারি। যে হাতে নিয়েছি ইনশাআল্লাহ সবগুলো শেষ করবো ইনশাআল্লাহ। তো দোয়া করবেন। যে আমরা এই যে আমাদের আরেক ভাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ৫ নং ইটালি ইউনিয়নের আমরা ১ নম্বর ওয়ার্ডের বর্তমান হানে কাজ করতে আসছি। জামাত ইসলামের পক্ষ থেকে সামাজিকভাবে নিঃস্বার্থকভাবে সামাজিকভাবে নিঃস্বার্থভাবে আমরা জামাতে ইসলামের পক্ষ থেকে রাস্তা আমাদের মাটি দিয়ে যাচ্ছি এবং আরো যে ৫ নং ইটালি ইউনিয়নের আরো কয়েকটা ওয়ার্ডে ছিল ওখানে আমরা দিয়ে আসছি। আর ভবিষ্যতে আমরা সামনে আরো শ্রমিকভাবে তো আপনি এই যে সকাল ৯টা থেকে আইসা বসে রয়েছিলেন কাজের জন্য, তো আপনার এই বালু আসলো 12টা পর্যন্ত, তারপরে আইসা ইনশাল্লাহ হাতের ভিতরে ময়লা লাগে কাজ শুরু করে দিয়েছেন, কেমন লাগতেছে? ঠিক করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, খুব ভালো লাগতেছে ইনশাআল্লাহ। তো এইভাবে আপনারা ইউনিয়নের যাবতীয় যে কাজগুলো আছে যেন আমরা এরকম ভালো কাজ করতে পারি। জি, সকলেই আমাদের আরো একটা বালুর গাড়ি আসছে, আমরা এটা শেষ করে ওইটাতে চলে যাব। আর যারা আমাদের সাথে আছেন তাদের ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই কাজগুলোর আপডেট জানিয়ে দিব। আমাদের মিলিটারি আপনি কাজের মনিটরিং করতেছে। তো আপনি এই যে কাজগুলো এর আগে রাস্তা পরিদর্শন করে গেছিলেন, দীর্ঘ বেশ কয়েকদিন পরে আপনারা রাস্তায় মাটি ফেলাইতে পারছেন, আপনার কেমন লাগতেছে বিষয়টা? খুব ভালো লাগতেছে। আমরা স্বল্প পরিসরেও হলেও জনগণের কাজে লাগতে পারতেছি, সেই জন্য আমাদের কাছে ভালো লাগতেছে। মাশাআল্লাহ। এটা শুধু মানুষের দেখানোর জন্য না, একটা কথা আছে হাদিসে যে বলতে থাকেন। আমানো বিনিয়াত, অবশ্যই নিয়তের উপরে কর্মের ফলাফল। আমাদের নিয়তটা হলো এই যে মানুষ মৃত্যুর সাথে সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তার মধ্যে 3টা নেক আমলের সব সে কবরে পাবে, আর 3টা বদ আমলের গুনার ভাগীদারও সে হবে। এবং 3টা নেক আমলের মধ্যে একটা নেক আমল হলো নেক সন্তান যদি রেখে যান তাহলে তার সব পাবেন, আর যদি ভালো কোনো এই যে জনকল্যাণমূলক কাজগুলো যদি করে যান তাহলে এটা সব পাবে। আর তাতে যদি এলমে দিন শিক্ষা গ্রহণ করে দিয়ে যান এটা সব সে পাবো। তদ্রূপ মৃত্যুর পরে 3টা বদ কাজেরও ভাগীদার সে হবে। যাই হোক, আমাদের উদ্দেশ্য হলো যে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে সেই জিনিসটাকে সরাইয়ে দেওয়া হোক বা মেরামত করে হোক, জনগণের চলার সুবিধা করাই, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। অনেকে হয়তো বাজে কমেন্ট কাজ করতেছি, প্রত্যেকেই নিজ নিজ একটা মুরব্বী কেমন লাগতেছে? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমরা নিজে কাজ যাক, করতেছি, মাশাআল্লাহ। নিজে কাজ করতেছি, ভালোই লাগতেছে। প্রত্যেকেরই আমাদের নিজ নিজ একটা পেশা আছে। এই অবসর টাইমে আমরা যতটুকু পারি জনগণের পাশে দাঁড়াইয়া কিছু কিছু সহযোগিতামূলক কাজ করাই আমাদের উদ্দেশ্য।